অনুশোচনা না করে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পলাতক ফ্যাসিবাদ বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ১৭ বছরের গুম খুনের স্মৃতি যাতে আমরা ভুলে না যাই সে বিষয়ে সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিগত ১.৫ দশকে গুম হওয়া পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে মায়ের ডাক শিরোনামে তৈরি চলচ্চিত্রের শুভযাত্রা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে গুম নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাক। গত ১.৫ দশকে বহু মানুষ গুম করা হয়েছে এবং জোরপূর্বক নিখোঁজ করা হয়েছে। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে তৈরি চলচ্চিত্রটির শুভযাত্রা উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় উপস্থিতি, সবাইকে নারী দিবস। আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে অনুষ্ঠানে বিগত ১.৫ দশকে গুম হওয়া পরিবারের সংকট, সংগ্রাম ও নিজেদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেন গুম ফেরতরা। আমার স্ত্রী, আমার মা, আমার বোন, এই ব্যক্তিরা যদি আমার পরিবারকে ধরে না রাখতো, আমার পরিবার ধ্বংস হয়ে যেত। আমিও কিছুদিন গুমেছিলাম, আমাকেও গুম করা হয়েছিল, কিন্তু আমি সেই অভিজ্ঞতাটা মনে করতে চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার পরিবারের কাছে, আপনাদের কাছে ফেরত এনেছে। অনুষ্ঠানে গুম হওয়া ব্যক্তিদের নিয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। বলেন, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের ভাতা প্রদানের উদ্যোগ নেয়ার কথা। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাতা দিচ্ছি, অথচ এই পরিবারগুলোকে, তাদের সন্তানগুলোকে মানুষ করবার জন্য, বেঁচে থাকবার জন্য আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করিনি। আমি আজকে আপনাদের সামনে বলছি যে আমি ফিরে গিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি তাদের ভবিষ্যৎ। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিদেশের মাটিতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পলাতক ফ্যাসিবাদ। আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানই বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স। অনুষ্ঠান শেষে গুম ফেরত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একসাথে আমরা পথ চলি। শামীম চৌধুরী, RTV, ঢাকা।